প্রকার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রটোকলে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে এবং বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির জনপ্রতিনিধি এমপিদেরকে গালিগালাজ করছে আর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব করছে। অর্থাৎ জামাত এবং এনসিপি পরপর দুইবার মব করেছে। আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের মব দেখেছি। এখন সরকারকে ব্যর্থ করার জন্য আমরা দেখতে পাচ্ছি কখনো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মব, কখনো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মব। আমি এতটুকুই বলে শেষ করব, আমি বিরোধী দলকে এই পরামর্শ দিব, আপনারা যদি এইভাবে একের পর এক মব সৃষ্টি করেন, এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনাদের এই মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে, ছাত্রলীগ ঢুকে পড়বে। এরপরে এমনভাবে বিস্ফোরণ ঘটাবে, আপনারাও মরবেন, সরকারকেও মারবেন। সুতরাং নিজেরা বাঁচতে চাইলে আপনারা সরকারকে সহযোগিতা করেন। বিএনপিকে মাইরা নিজেরা বাঁচতে পারবেন সেটি মনে করেন না। বিএনপি মরলে আপনাদেরকেও মরতে হবে, এবং সেটি বিএনপি করবে না, সেটি যারা ওই সুবিধাবাদী গোষ্ঠী তাকিয়ে আছে। এবং সেটা শুধুমাত্র দেশের দর্শন না, যারা আন্তর্জাতিকভাবে যারা চায় বাংলাদেশ এগিয়ে না যাক, যারা চায় যে বিএনপি সফল না হোক, তারাও কিন্তু এখন মানে এক প্রকার অপেক্ষা করছে, সুযোগ আসলে কিন্তু তারাও লুফে নিবে। সুতরাং আপনাদের অনেক বেশি দায়িত্ব। নির্বাচনের পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে এটি দেখানোর জন্য নানান জায়গায় প্রেশার গ্রুপ, মব গ্রুপ, নানান গ্রুপ দেখেছি। পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি জামাত ইসলাম এবং এনসিপি বিঘ্ন করার চেষ্টা করেছিল। মোটামুটি সেইগুলো এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কাভার দিতে পেরেছেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত। তবে আবার দেশকে ব্যর্থ করার জন্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে সর্বশেষ মব করা হয়েছে। এইটাও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায়, এবং সেই অবনতির দায়কার জামাত ইসলামের। সুতরাং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা আপনি বলছেন, এই অবনতি মূলত করছে জামাত ইসলাম এবং এনসিপি বিভিন্ন জায়গায় মব করে। এই যে বিদেশি কূটনীতি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম, মন্ত্রীরা ছিলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, সেখানেও যে এনসিপি মব করলো, জামাত ইসলাম মব করলো, এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মব সংগঠন হলো জামাত ইসলাম শিবির, এবং এই মুহূর্তে তাদের ফাঁদে পা দিয়েছে এনসিপি এবং এই এনসিপি ছাত্র সংগঠন। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নতা দেখছেন, এটা পরিকল্পিতভাবে জামাত ইসলাম সৃষ্টি করছে বলে আমি মনে করি, এবং পরিকল্পিতভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করে বহির্বিশ্বের কাছে তারা দেখাতে চায় যে বাংলাদেশের সরকার ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নাই। আজকে বিরোধী দল যদি মনে করে যে সরকারি দলকে ব্যর্থ করে আমরা ক্ষমতা আসতে পারবো, মানুষ কি বোঝে নাই আপনাদের ক্ষমতা চালানোর ক্যাপাসিটি? কি করতে পারবেন? সর্বত্র সর্বোচ্চ আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। আজকে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এই যে সাহস শক্তি কিভাবে পাচ্ছে? যেখানে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং আওয়ামী নামক লাশ পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, আওয়ামী লীগের আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই। তারপরেও এই মৃত লাশ শেখ হাসিনা এক প্রকার জীবিত হয়ে বলছে আমি ডিসেম্বরে বাংলাদেশ ফিরব। এইটার মূলে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশে যে বিধ্বংসী আচরণ, হটকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ সাহস পাচ্ছে। গতকাল যদি এই ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়তো, কি হতো বলেন? অর্থাৎ জামাত ইসলাম যত বেশি হটকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি।